রেজার স্পাইকস দিয়ে, আর প্রত্যেক দিন একটা করে বেলুন ওই স্পাইকের দিকে যাবে। তোমাকে এই বেলুনটা তীর দিয়ে ফাটাতে হবে, কিন্তু যদি তুমি মিস করো আর বেলুনটা স্পাইকে ঠেকে ফেটে যায়, তুমি হেরে যাবে আর একটা ফ্লোরও বাদ পড়ে যাবে। বেলুনগুলো ছাড়ো। ওটা উঠছে। বেলুনটা খুব তাড়াতাড়ি যাচ্ছে। এসে গেছে। তুমি পেরেছো। আরে ভাই, এটা কি হলো? এটা জাস্ট অবিশ্বাস্য। দারুণ শট ছিল এটা। Yes, Yeah, yes, 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 yes. ভাই, প্রথম চেষ্টাতেই তুমি কি রবিন হুড? তুমি কি ক্যাটরিস এভারডিন? এটা দিনে একবারই হবে, আবার দেখা হচ্ছে। আমরা দেবে ওগুলো? হ্যাঁ, শুধু হাত থেকে ফেলো না, তাহলে খারাপ হবে। বাই। বাই গাইস। ও খুব চিন্তায় আছে। লোকে কাল রাতেই বেলুনগুলো নিয়ে দুঃস্বপ্ন দেখেছিল, আর আমি গতকালের থেকেও আজ বেশি নার্ভাস ছিলাম। এটা মনে হয় সবথেকে কঠিন চ্যালেঞ্জ যেটা আমায় করতে হবে। এটা একটা 24/7 চ্যালেঞ্জ। সব সময় তোমায় দাঁড়িয়ে থাকতে হবে, সব সময় তোমায় দেখতে হবে কখন বেলুনগুলো নিচ থেকে আসছে। ও না, ও না, ওটা তো উপরের দিকেই আসছে। আচ্ছা, ঠিক আছে। ও মাই গড, আমি স্ট্রেসটা নিতে পারছি না। কিন্তু অ্যালিসন একটা কথা বুঝতে পারেনি, ওটা আসছে? ও না, যে এই বেলুনগুলো আসার সময়টা কি র্যান্ডম ভাবে, না, আর তাই ও এটা একেবারেই আশা করেনি, একেবারেই না। না, 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 না। এই প্রথম আমি মিস করলাম, আর ফ্লোরের একটা পিস আমায় তুলতে হবে। শেষমেশ আমি ওই ইয়েলো বক্সের পেছনের পিসটা তুলে ফেললাম। এই চ্যালেঞ্জটা শুধু বেলুন হিট করলেই হয়ে যাবে না, আমাকে শেষ পর্যন্ত টিকে থাকতে গেলে আর টাকাটা পেতে হলে এই ফ্লোরটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটা জীবন মৃত্যুর খেলা। ওকে, শুট। ঠিক আছে, আর একটা ফেলে দিচ্ছি। দিনের পর দিন বেলুনগুলো আসতে থাকলো, ও শুট। আর অ্যালিসনের কাছে বিপদের কারণ হয়ে দাঁড়ালো। শেষমেশ আমি একটু রিল্যাক্স করতে পারবো। বেশিক্ষণ নয়, কারণ আবার কাল করতে হবে। কিন্তু এটার সম্পর্কে অ্যালিসন তখনও কিছু জানতো না, কারণ এবার ফাইনাল চ্যালেঞ্জের পালা। এই, তুমি কেমন আছো? এই মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ। আর মাত্র 5 দিন বাকি আছে। তোমার কেমন লাগছে? ভালো নয়, খারাপও নয়। নিচে তাকালে কি দেখতে পাচ্ছো? অনেকগুলো বেলুন, কিন্তু ওগুলো লাল নয়। লাল না আসলেই ভালো। আমাকে বলো, সকালে তুমি কিভাবে এনজয় করো তোমার কাজে যাওয়ার সময়? কফি। হ্যাঁ, স্টারবাকস। স্টারবাকস। সত্যি? হ্যাঁ, তুমি কি মজা করছো? ওপরে নিয়ে এসো। আমি খুব খুশি। তোমার এই হারানো দেখে আমাদের খুব খারাপ লেগেছিল, অনেক হারিয়েছি। সেই জন্য ওরা এখানে আসছে, আর ওরা এখানে আসছে তোমাকে স্টারবাকস প্রোভাইড করার জন্য। কি? হ্যাঁ, ঠিকই। চ্যালেঞ্জের বাকি সময়টা স্টারবাকস উপভোগ করতে পারবে অ্যালিসন, সেটা এখানেই। আর একটা বারিস্টা। হ্যাঁ, ঠিকই, বারিস্টা। চলো ভাই, হ্যাঁ। আমি খুব এক্সাইটেড। হ্যাঁ, তো আমার নাম জোজায়া। আমি আলিসন। এই বারিস্টা চ্যালেঞ্জের প্রত্যেকটা দিন এখানে থাকতে চলেছে। এবার আমি এটা খাবো Oh my এই God. প্ল্যাটফর্মে। তুমি মনে হচ্ছে এবার পাগল হয়ে যাবে। থ্যাংক ইউ। কিন্তু অ্যালিসনের মতো তোমাদেরকে 100 ফুট উপরে উঠতে হবে না। এই দারুণ কফি পেতে চাইলে তোমাদের লোকাল স্টারবাকসে চলে যাও, এটার স্বাদ অসাধারণ। একটা জিনিস বলতে চাই, 1 সেকেন্ড দাও। আমি চাই তুমি এই হেডফোনটা পরে নাও। আর নোলান, এদিকে একটু এসো। ঠিক আছে, আমি চাই তুমি ওর কানের সামনে খুব জোরে চিৎকার করো, যাতে ও আমাকে শুনতে না পায়। এই, কেমন আছো বলো? নোলান, চিৎকার করো, করে যাও। এই ভিডিওটা স্পন্সর করেছে স্টারবাকস। লিটারালি শূন্যেই আমরা স্টারবাকসকে পেয়ে গেছি। আর এই যে আরেকটা জিনিস, ওরা একটা $50,000 গিফট কার্ডও দিয়েছে। এটা এখনো পর্যন্ত গিভ অ্যাওয়ে করা সব থেকে বড় গিফট কার্ড। যদি ও খুঁজে পায়, এটাকে রেখে দেবে, আর যদি না পায়, তুমি পেয়ে যাবে $50,000 গিফট কার্ড। আমরা এটাকে এখানে রেখে দেবো, এই ক্রেটটার পেছনে। ও গিফট কার্ডের ব্যাপারে কিছুই জানে না, কোনো ধারণাই নেই। এবার তুমি ওকে বলবে কিনা দেখে নাও। থামো, 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 থামো। ঠিক আছে অ্যালিসন, এটা একটু দেখো, দেখো কে কল করেছে। ও মাই গড। কেমন আছো? আমি এখান থেকে বেরিয়ে তোমায় সব বলবো। খুব ভালো নয়, খুব ভালো নয়। দেখো, একটা ছোট্ট বিষয় আমি তোমায় কিছু বলতে চাই। ও গড। এই প্ল্যাটফর্মের মধ্যে একটা গিফট কার্ড আছে স্টারবাকসের, যেটা $50,000। তুমি যদি না পাও, তাহলে ওটা আমি পাবো। না, তুমি এই প্ল্যাটফর্মটা অনেক ছোট করে দিয়েছো, তাই আমার পক্ষে সহজ হচ্ছে। আরে আমি কি আইপ্যাডটা নিতে পারি? না, আরে ঠিক আছে, যাই হোক, স্টারবাকস নিয়ে মজা করো। ও মাই গড। এখানে আর বেশি কিছু দেখার মতো নেই। জানি না এই জিনিসটা কোথায় থাকতে পারে। আমি এখানে সারাক্ষণ ছিলাম, কোথায় লুকিয়ে রাখতে পারে জিনিসটা? এই তো, আমি খুঁজে পেয়ে গেছি। সরি অ্যাঙ্গাস, তদন্ত শুরু হলো আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল।
তাহলে এই গিফট কার্ডটা আমার। আমি এখন ভীষণ খুশি আর খুব এক্সাইটেড, কারণ এটা একটা গেম চেঞ্জার। অ্যালিসন কফির শক্তি পাবার পরে ও তৈরি হয়ে গেল পরের বেলুনটা ফাটানোর জন্য। এই জায়গায় এসে দাঁড়িয়ে আমি জানি কি করা উচিত। বেলুনটাকে ভালো করে দেখতে হবে আর সতর্ক থাকতে হবে, কারণ একটা সময় পর চোখ ধাঁধিয়েও যেতে পারে। আরে ভাই, এটা কি হলো? এটা খারাপ, এটা একদমই ঠিক হলো না। এর মধ্যে যতগুলো পিস আছে তার মধ্যে আমার এটাই বেস্ট মনে হচ্ছে। এটা মিথ্যে কথা বলা হবে যদি বলি এখন আমি আপসেট নই। এই প্যানেলটা ফেলে দিয়ে আমার সত্যি খুব অসুবিধা হতে চলেছে, কারণ যদি আমি ভুলে যাই যে ওই প্যানেলটা নেই আর আমি দাঁড়িয়ে একটু পেছনের দিকে যদি যাই, ও খেলা শেষ। এই শেষ কয়েকটা দিন আরো কঠিন হতে চলেছে, বিশেষ করে অ্যালিসন যদি বেলুনগুলো মিস করতে থাকে। আর 3 দিন বাকি, ভাবতেই অবাক লাগছে। আমার এখানে সকাল 9টা অবধি দাঁড়াতে হবে। আমি জানি আমার শট ভালো নয়, কিন্তু খুব একটাও খারাপ নয়। আশা করি ব্যারিস্টা একটা কোট নিয়ে আসবে, কারণ আমি ওকে বলেছিলাম ওপরে খুব ঠান্ডা। ও ও না না, একদম না। এটা আমি কি করলাম? আমি তৈরি ছিলাম না। আমি বসে বসে কি করছিলাম? হাতে বউ ছিল না। এটা প্রথমবার হলো আমি বেলুনের দিকে শট করলাম না। এখানে বসে থেকে ঘন্টার পর ঘন্টা বউ ধরে রাখা আর বেলুনের দিকে তাকিয়ে থাকা খুব অস্বস্তিকর, খুব বিরক্তিকর। আমার আরো কনফিডেন্ট থাকা উচিত, কিন্তু আমার মনে হচ্ছে আমি বেলুনটাকে হিট করতে পারবো না। আমি এখান থেকে বেরোনোর পর মনে করব আমি খুব ধৈর্যশীল, অনেকটাই। ও শুট শুট করতে হবে, এক্ষুনি করতে হবে। এমনি ছুড়ে দিই। যেভাবে অ্যালিসন তার ফ্লোর হারানোর দিকে এগোচ্ছে, ও হয়তো 29তম দিনে পড়েও যেতে পারে। রিলোড করার সময় ছিল আমার। আচ্ছা, মানে আমি এটা আর এই মুহূর্তে এসে মনে হচ্ছিল ও যেন সত্যি হাঁটতে শুরু করে দিয়েছে। যত সময় যাচ্ছে আমি তত হারতে থাকছি। আমি অ্যাঙ্গাসকে যা যা বলেছি সব ফিরিয়ে নিচ্ছি, চ্যালেঞ্জগুলো ফেল করছি, কারণ আমি এই বেলুনগুলো শুট করতে পারছি না। আমি এরকম আগে করতাম, আর এখন আমি পরিশ্রম করি, তাই অ্যাঙ্গাসের থেকে আমি বেটার নই। আমি আমার নিজের জায়গায় হারিয়ে ফেলছি। আমার খুব ভালো লাগছে, এটা আমার শেষ দিন এখানে। বেলুনের দিকে তাকিয়ে থেকেই দিন কেটে গেল। অ্যালিসন এখন শুধুমাত্র বেলুনের জন্য অপেক্ষা